হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজ অনেক দিন পর আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। তো ব্লগের প্রথমেই তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। সুন্দর বলতে আমার কাছে খুব সুন্দর, মানে গাছে ফুল দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এখানে দেখলাম অনেক জবা ফুলের গাছ আছে আর গাছ ভর্তি ভর্তি ফুল। ওমা, আর একটা জিনিস দেখো, এই দেখো আম গাছে আম আছে, আবার মুকুলও ধরেছে, দেখেছো? এটা মনে হয় 12 মেসে আম গাছ। ওইখানে দুটো আম দেখতে পাচ্ছি, আবার দেখো গাছে কত মুকুল ধরেছে। এই দেখো আম, এই দেখো আম ঝুলছে, দেখতে পাচ্ছ একটা, আবার কতগুলো মুকুলও এসছে। এটা 12 মেসে আম গাছ। যাই হোক, গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তো এখন বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। আর গ্রামে কেনই বা এসেছি চলো তোমাদেরকে পরে বলছি। তার আগে ওই যে ওইদিকে দেখো আর একটা জবা ফুলের গাছ আছে, তো ওই গাছে প্রচুর ফুল ধরেছে। তো সঙ্গীতা ওখানটায় ছবি তুলছে, আমিও তুলবো। কত আসছি আসছি, দাঁড়া, ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ি জিয়াগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, মাসির বাড়ি এসছি। রুম কি? হ্যাঁ, ভয় লাগে রে, ভয় লাগে। তোর আবার মারবি। এই জঙ্গলটা দেখে যে কোনো মানুষ ভয় খেয়ে যাবে। আমরা তো বিশেষ করে খেয়েছিলাম এর আগের বার যখন আমরা এসেছিলাম, তখন ওই যে ওই জঙ্গলটাই কি এই জঙ্গলটা, যাই হোক কি একটা দেখেছিলাম, দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এখন তো তাও কত সুন্দর একটু পরিষ্কার পরিষ্কার হয়ে আছে, আর সেদিন একেবারে অন্ধকার হয়েছিল। আর সব থেকে ভয় পেয়েছিলাম এই যে এখানে একটা বট গাছ আছে, বট গাছে একটা সাদা কাপড় পরানো আছে, তো প্রচন্ড ভয় লেগেছিল। আজকেও ভয় লাগছে। এলাকাটা দেখো, আরে ভুতুড়ে এলাকা। আর আমরা এখন কয় বোন? 4 বোন। আর এই যে আমার সুপুত্র যাচ্ছে জঙ্গল পার করে ঘুরতে। তো দেখো গাছটা 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 এমন ভাবে হয়ে আছে, মানে একা এলে আমি ভয় খেয়ে যাবো। এই যাস না, ভেতরে যাস না। তো আজকে আমি এসছি আমার মাসির বাড়ি বেড়াতে। শেখপাড়াতে এসেছি। শেখপাড়াও না, শেখপাড়া থেকে আবার কিছুটা আসতে হয়েছে ভেতরে। হ্যাঁ, তো মাসির বাড়িতে কীর্তন আছে, তো সেই কীর্তন উপলক্ষে আমরা এসছি ঠিকই, কিন্তু আমি এখন পর্যন্ত কীর্তন তলায় যাইনি। আসলে কি বলতো, নিজের এলাকায় কীর্তন তলায় যেতে ভালো লাগে, কিন্তু অন্যান্য এলাকায় এসে কীর্তন তলায় যেতে কেমন একটু লজ্জা লজ্জা লাগে আমার। অপরিচিত লোক তখন বলবে এ বাবা সবাই কোথা থেকে এসেছে না এসেছে। তো আমার মধ্যে একটু কি বলবো, এরকম টাইপের লজ্জা বেশি লাগে। তো সেই কারণে আমি কীর্তনতলা এখনো যাইনি। হ্যাঁ, যেতাম, যদি মাসি যেত তাহলে মাসির সঙ্গে যেতাম। মাসি বাড়ি কাজকর্ম করছে, তো মাসিকে বললাম যাওয়ার জন্য। মাসি বললো এখন যাবো না, একটু পরে যাব। তো সেই কারণে দুপুরবেলাতে এসেছিলাম, প্রসাদ খেয়ে চলে গিয়েছি। আর এখন বিকেল, তো হ্যাঁ, তো বিকেলবেলায় ভাবলাম যাই একটু পাড়ায় ঘুরে আসি। তো সেই কারণে সব বোন মিলে বেরিয়ে গিয়েছি, এখন ঘুরতে যাচ্ছি। তারপরে সন্ধ্যের সময় মাসির সঙ্গে আবার কীর্তনতলায় আসবো। তো চলো, এখানে অনেক কিছু দেখার মতন আছে, সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। কি আর দেখবা, সেই গ্রাম্য এলাকা, গাছপালা, পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি এইসব। হ্যাঁ হ্যাঁ, ছাগল তারা ভবিষ্যতে তোকে এটাই করতে হবে। পড়াশোনা তো সেরকম করিস না, 10টা ছাগল কিনে দেবো, এইভাবে চড়িয়ে বেড়াবি। মারবে মারবে মারবে, যাতে ছাগল তারা মারবে, এরকম করে না। দুটো বাচ্চা এখানে একটা ইট ভাটি আছে, কিন্তু বেকার, কোনো কাজের না, বন্ধ। হ্যাঁ যাবো, ঋত্বিকা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আমরা তো এখান থেকে ব্যাক করছিলাম, ঋত্বিকা একটা সুন্দর জায়গা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো চলো গাইস, সুন্দর জায়গাটা কোথায় আর সুন্দর জায়গাতে কি কি আছে না আছে সেটা দেখার জন্য তোমাদেরকেও সঙ্গে সঙ্গে যেতে হবে। চলো, আমার এলাকাতে কি কি আছে না আছে আমি তো প্রায় অর্ধেক দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে কি আছে সেটা দেখার জন্য চলো। কোথায় ঋত্বিকা? এখানে একটা নদী আছে। হ্যাঁ ওই তো নদী, ওই তো জল আছে, বিল। আর এখানে দেখো গাছে কত ফুল, জবা ফুল, সাদা ফুল, আর আমাদের ওখানে ফুলই পাওয়া যায় না। আমরা এখানে এসে বসেছিলাম না? হ্যাঁ এখানে, হ্যাঁ এখন প্রচুর জঙ্গল প্লাস। এই আমরা তো এসেছিলাম শীতের সময়, তখন পরিষ্কার ছিল, তখন জলও ছিল না। এখন দেখ কত জল। লুপ্ত হয়ে যাওয়া কিছু জিনিস। কোনটা? কত বাবারি বাবা, কত বাবুই পাখির বাসা। আসলে কি বলতো, এখানে নেট টাওয়ার চলে না, ওর জন্য এখানে বাসাগুলো হয়েছে। আমাদের ওদিকে নেট টাওয়ারে ভরপুর,
ওই জন্য পাখিগুলো বাসা বাঁধতে পারে না। কেন বলে না যে এইসব পাখিগুলো মানে নেটের জন্য বাঁচে না? তো আমাদের ওখানে তো একদম 5G নেট চলে, আর এখানে তো চলছেই না, না 4G না 3G, কোনো জি চলছে না। কত বাসা, কত পাখি রে। অবশেষে আমার ঋত্বিকা বুনু আমাদেরকে সেই সুন্দর জায়গায় নিয়ে চলে এসেছে। সত্যি জায়গাটা খুবই সুন্দর। এই যে পাশে দেখতে পাচ্ছ একটা পুকুর, বেশ বড় পুকুরটা, মিডিল দিয়ে রাস্তা, আর এই পাশে দেখো পাটের গাছ লাগানো হয়েছে। আর গাছ বলে তো পাটের এগুলো, না কি বলে? এদিকেও একটা পুকুর আছে। এই পুকুরে মাছ নাই না ঋত্বিকা? চ জাল নিয়ে আসি, ধরবো। পাশাপাশি দুটো পুকুর। আর এই যে ওটা বল, গেট বল, ওটা গেট, সুইচ গেট না কি বলো ওই গেট? চ ওখানে গেলেই বোঝা যাবে সুইচ গেট কি না এমনি গেট। এমা বসার জন্য জায়গা করা নাই তো, আমি তো ভাবছি একটু বসবো এসে এখানে। ওই দিকটায় রোদ, যাস না দিকটায়, এদিকটায় ছাঁ আছে। এখন বাসছে 6টা, আর এত রোদ কি করব বলো, রোদের মধ্যে বেরিয়ে পড়লাম ঘুরতে। না সুইচ গেট মুইচ গেট কিছু না, এমনি জাস্ট প্রাচীর। মাছ আছে জলে, খাপি খাচ্ছে। চলো তোমাদেরকে এলাকাটা একটু ঘোরাই ঘোরাই দেখিয়ে দিই। বাড়িঘরের সংখ্যা খুবই কম, শুধু মাঠ মাঠ মাঠ। কয়েকটা মানুষ ওই যেখানটায় বসে বসে রোদ পোহাচ্ছে। ওইদিকে দুটো কাকিমা আমাদের সঙ্গে কথা বললো, জিজ্ঞাসা করলো তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম আমাদের বাড়ি জিয়াগঞ্জে। বললো হ্যাঁ আমাদের বাড়িও জিয়াগঞ্জের পাশের বাগঠাওড়ায়, মানে এখানকার বউ সাকু। ঋত্বিকা যাস না, না না পারবো বললে হবে না। এই সাপ থাকবে, এই পটপানায় সাপ থাকে, বড় বড় খরিস সাপ, যাস না। চলাই পুজো পুজো যাস না। মাছ আছে কিন্তু বসে দেখ। চৌধুরী গা জাল নিয়েছে, বসে পড়ি। কি টলটল করছে জল রে। ঋত্বিকা যাস না। অবশেষে আমরা এখন চলে এসেছি কলা বাগানে। দেখো এখানে কত কলা ধরে আছে। এই যে মোচাটা দেখতে পাচ্ছ, এই মোচাটা যদি আমাদের এলাকায় থাকতো না তাহলে এত বড় হতেই পারতো না, তার আগেই ও পেটে চলে যেত। আর এখানে কত সুন্দর দেখো, কলাও ধরে আছে, মোচাও ধরে আছে। এই কাঁচা কলা ঠিক আছে। না না বাবা, জমিবেলা এলে তখন আমাকে ধরে পিটাবে। হ্যাঁ এই যে এখানে 2 কাঁধ। ই মা, জমি থেকে দেখো পাটের গাছ তুলে নিয়েছে, কি করছে ছেলে পিলেতে। জমিবেলা এলে পরে এদেরকে পিটিয়ে লাট করে দিবে। এদের আমি প্রমাণ রাখলাম, তোরা তুলেছিস। কি অবস্থা, আমরা দুটো শাক পাই না খাওয়ার জন্য, আর এরা গাছ তুলে তুলে ফেলে দিচ্ছে। আমার এখানে বাড়ি হলে রে এই পাটের শাক আমি অর্ধেক তুলে নিয়ে গিয়ে খেয়ে নিতাম। টুনটুন ঠিক বললাম কি না? চুনারি, ও চুনারি চুনারি লাল রঙ সে লাল, কি বলে রে, লাই কি গান করে রে, আমি তো গানই জানি না। হ্যাঁ কর কর। হ্যাঁ বাস রে বাস রে, বাধা গরু ছাড়া পেলে যা হয়। বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে ভিডিও শুট হচ্ছে গাইস, দেখে নাও। কেন তুই তো বলছিলি দিদি ভিডিও শুট করে দাও। ও মাই গড, ও মাই গড। ক্যামেরাম্যান সঙ্গীতা দাস। এই আমার এই বান্ধবী হেমা, হেমা আসেনি, হেমা হেমা এই বাড়ি আসেনি। আজকে অনেক দিন পর ভিডিও এডিট করলাম। ভয়েস দিয়ে এডিট করতে খুব বিরক্ত লাগছিল, কি জানি মানে এতদিনের অভ্যাসটা কেটে গিয়েছে তো তাই ভালো লাগছিল না। তাই পুরোটা মানে যেভাবে ভিডিও করেছিলাম সেইভাবেই দিয়ে দিলাম। যাই হোক অনেকদিন পর ভিডিও পোস্ট করছি, জানি আমি ভালো হবে না, তবুও যাই হোক সকলকে গুড নাইট, টাটা। চলো প্রসাদ খেয়ে নি গিয়ে।